আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষ। বৈশাখ মাস তো চলে এসেছে। তো গতকালের ভিডিওতে তো আমি দেখিয়েছি বৈশাখ মাসে কি কি রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো গিয়ে সন্ধ্যার পরে। তো আমাদের এখানে জাপান গার্ডেন সিটিতে বৈশাখী মেলা বসেছে, আমি কিন্তু জানতাম না। যেহেতু আমার খালাতো ভাই ওখানে ওরা থাকে, ওদের ফ্ল্যাট আছে। তো খালাতো ভাইয়ের বউ আমাকে ফোন দিয়ে বলেছিল, তাও বলেছে বিকেলবেলা, যে আপু এখানে তো মেলা বসেছে, আসেন। তো বিকেলে খুব টায়ার্ড ছিলাম রান্না বান্না করে। তো ভাবলাম যেহেতু মেলা তো থাকবে 10টা-11টা পর্যন্ত, তো সন্ধ্যার পরেই আসবো। তো সন্ধ্যার পরে একটু ভালো লাগছিল, তো ভাবলাম যে যাই। অনেক দিন ধরে মেলা টাইপের কোনো কিছুতে মানে ঘুরছি না, বেড়াচ্ছি না। আর বৈশাখ মাসের মেলা তো গত কয়েক বছর রোজায় পড়েছে, ওই জন্য কোনো মেলাও বসেনি। তো এইখানে কিন্তু ছোটোখাটো আর কি। আগে কিন্তু দেখতাম যে জাপান গার্ডেন সিটিতে খুব সুন্দর মেলা বসতো। তো কয়েকটা স্টল দিয়েছে, তাও খারাপ না। মানুষ আসলে যাবে কোথায়, কাছাকাছি কোনো মেলা বসলে ওখানেই যায় ঘুরতে। তো এখানে সবাই এসেছে, বাচ্চা থেকে বুড়া থেকে শুরু করে মানে যারা ছেলে মেয়ে সবাই আর কি। তো আমিও চলে আসলাম। তো আমি কিন্তু আজকে একাই এসেছি, আজকে ভাইয়ের মেয়ে আসেনি, ও একটু অসুস্থ। তো মাকে বলেছিলাম, মা বলল যে না, মেলায় ঘোরার মতো ওনার এনার্জি নাই। তো সেই জন্য আমি একাই চলে আসলাম। তো রিক্সা করে তো আমি যেখানে আর কি মেলা বসছে জাপান গার্ডেন সিটির গেটের ভিতর দিয়ে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম এখানে আর মানে রিক্সাটা যাচ্ছিল না। তো যেহেতু ভাইয়ের বউকে নিয়ে যাব, একসাথেই দুজন মেলা ঘুরবো, তো ফোন করলাম। এত আওয়াজ, মেলায় গেলে কিন্তু মেলাতে আপনার যে দোকান, তারপরে আবার এখানে গানের একটা স্টেজ মানে তৈরি করেছে, ওইখানে গান বাজতেছিল। তো কোনো কিছুই আর কি শুনতে পাচ্ছিলাম না। তো খালাতো ভাইয়ের বউকে ফোন দিলাম, তো ওরাও কিন্তু মেলায় চলে এসেছে। তো আমাকে বলল যে এখানে আসেন, এখানে আসলে দেখা হবে। তো আমি তো ওই যেহেতু মেলায় এসেছি, একটু ভিডিও না করে তো থাকবো না, আর আপনাদের সাথে শেয়ারও করব। তো এখানে যারা আর কি জাপান গার্ডেন সিটিতে যারা থাকেন, ওনারাই কিন্তু স্টলগুলো দিয়েছেন। মোটামুটি ভালোই। এখানে কাপড়, তারপরে গহনা, খেলনা, তারপর খাবারের দোকান, ফুচকা, তারপরে হোমমেড আর কি খাবারগুলো, আবার আইসক্রিমের গাড়ি ছিল। আর এই যে ছিল গানের মঞ্চ, এখানে একটার পর একটা গান বাজতেছিল। তো আমি যদি মানে মেলার যে রিয়েল ভয়েস ওটা যদি দিতাম, তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে, কারণ খুব জোরে জোরেই গান বাজতেছিল। তো ভাইয়ের বউয়ের সাথে দেখা হয়ে গেল, এখন দুইজন মিলে মেলা ঘুরবো। তো এর আগের বার যখন মেলা হতো তখন কিন্তু খুব বড়, একদম এই জায়গা থেকে শুরু করে যত বড় আর কি এলাকা পুরোটাতেই আর কি স্টলগুলো সাজানো থাকতো। তো এবার কিন্তু অল্পই দেখলাম, তেমন না। তারপরেও ভালো লাগছিল, কারণ বাসার সামনে যেহেতু এত সুন্দর মেলা বসেছে, সবাই দেখতে আসছিল। তো আমিও আসলাম দেখতে, খুবই ভালো লাগলো। আর ছোটোবেলার বৈশাখী মেলার কথা যদি বলি, ওটা ছিল অন্যরকম। স্কুলের পাশেই আমাদের মেলা বসতো, সকালবেলা থেকেই চলে যেতাম। কি রোদ আল্লাহ, সেই রোদের মধ্যে মেলা ঘুরে ঘুরে মুড়ি, মুরকি, তারপরে আরও যা যা পাওয়া যায় ওগুলো তো বিক্রি হতো মেলাতে, খই মুড়ি, সেই সাথে আইসক্রিম তো ছিল। আবার নাগরদোলাতে না উঠলে তো বৈশাখী মেলার কোনো মজাই লাগতো না। তো এই মেলা আসলে ওরকম টাইপের কোনো মেলা না। এখানে এই যে নর্মাল যে মেলাগুলো বসে আর কি, কাপড় চোপড়, খেলনা, গহনাগাটি, খাবারের দোকান, এরকম টাইপের। আর মাঝখানে একটা স্টেজ সাজিয়েছে, ওইখানে একটার পর একটা গান, মানে গান বলতে কি, গান গায়করাই গান গাচ্ছিলেন স্টেজে উঠে আর কি। আর সবাই এখানে চেয়ারও ছিল, যে যার ইচ্ছা বসে আর কি প্রোগ্রামগুলো দেখছিলেন। তো আমরা অবশ্য মানে ভিডিও করছি, তো ওইভাবে হেঁটে হেঁটে সব জায়গায় যাচ্ছিলাম, ওইভাবে আর স্টেজে বসে গান শুনিনি। এমনি তো গানের আওয়াজ কানে আসছিল। তো রাতের বেলা কিন্তু বেশ ভালোই লাগছিল। রাতের ঢাকা শহর আমার কাছে কিন্তু ওই যে রাতে যখন বের হই, পুরো এলাকা যখন এরকম আলোকিত থাকে, রাতের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। তো মেলায় ঘুরছি, তেমন কিছু কিন্তু কিনিনি। ভাইয়ের মেয়ে তো যায়নি, সরি, ভাইয়ের বউ গিয়েছিল, খালাতো ভাইয়ের বউ।
তো ও আমি আসার আগে একটা ড্রেস কিনে নিয়েছিল, কুর্তি আর কি, আর গহনা টহনা দেখছিল। আসলে মেলাতে তো দাম প্রচুর, ওইভাবে আর কি কেনা যায় না। আর আমি তো কখনো এত দাম দিয়ে কিনবো না, আর কেনার দরকারও নেই, আমি এখানে ঘুরতে এসেছি। তো এই যে দেখেন খাবারের দোকানগুলো এক এক করে ঘুরছিলাম, আর ভালো লাগছিল। তো অনেক দিন পরে এই মেলাতে আসলাম, বৈশাখ মাসের বৈশাখী মেলা। যদিও এটা বৈশাখী মেলার মতো ওরকম কোনো মেলা না, এটা নর্মাল মেলার মতোই ছিল। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো রাতের বেলা তো ভালো লাগছিল, কারণ এত গরম ছিল না। দিনের বেলা প্রচুর গরম ছিল, রাতে ঠান্ডা ঠান্ডাতে আর কি ঘুরে ঘুরে মেলাগুলো দেখছিলাম। তো মেলা ঘুরে দেখে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ভাইয়ের বাসায়। জোর করে ভাইয়ের বউ নিয়ে গেল, আমি বললাম বাসায় চলে যাই। তো বলল না, অনেক দিন পর এসেছেন, আড্ডা না দিয়ে তো আপনাকে যাইতে দিব না। আর আমরা আসলে যেখানে যাই আড্ডা না দিলে আমাদের হয় না। তো প্রায় 1 ঘন্টার মতো আর কি মেলা ঘুরলাম, 1-1.5 ঘন্টার মতো ঘুরে তারপরে ভাইয়ের বাসায় চলে গেলাম। ওখান থেকে আড্ডা দিয়ে নাস্তা খেয়ে তারপরে বাসায় আসতে আসতে কিন্তু রাত 10টা বেজে গিয়েছিল। তো আমি একাই ছিলাম, ভালো লাগলো, সুন্দর একটা সন্ধ্যা আর কি কাটালাম মেলা ঘুরে ভাইয়ের বাসায় আড্ডা দিয়ে। আর দুপুরবেলা তো রান্না বাড়া এগুলোতেই কেটেছে, খুব ব্যস্ত সময় আর কি পার করেছি। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা কিন্তু মেলার যে ঘুরে ঘুরে ভিডিও করেছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখবেন। আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।